everyone, welcome to AT 24/7 Bengali. আমি সৌমা ম্যাম, আশা করি আমাকে ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। আজকে আমরা কথা বলবো, যদি তোমরা বিগিনার হও, তোমরা শুধু সবে পড়াশোনাটা শুরু করেছো এবং ব্যাংকের চাকরি চাইছো, তাহলে এসবিআই প্রিপারেশনের জন্য তোমাদের কি প্রস্তুতি নেওয়া উচিত। এসবিআই ক্লার্ক যার পরীক্ষাটা হচ্ছে সেপ্টেম্বরে, তার মানে এখনো কয়েক মাস সময় রয়েছে। এই কয়েক মাসের মধ্যে কিভাবে তোমাদের প্রিপারেশনটা হওয়া উচিত, কিভাবে কোন দিক থেকে গেলে এই বছরই তোমাদের সিলেকশন পেতে পারো, সেই সমস্ত কিছু ডিসকাস করব আজকে বাংলা ভাষাতে। এবং এসবিআই ক্লার্কের পরীক্ষাটাও যেটা তোমরা বাংলা ভাষাতেই দিতে পারবে, তার জন্য কিন্তু আজকের এই সেশনটা তোমাদের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। তাই লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও। তোমাদের যতগুলো গ্রুপ আছে, তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ আছে, সবকটা গ্রুপে লিঙ্কটাকে একটু শেয়ার করতে হবে, যাতে আজকের এই সমস্ত ডিসকাশনটা সবার কাছে পৌঁছতে পারে। তো ফার্স্ট অফ অল, এসবিআই এবারে যে নাম্বারটা অ্যানাউন্স করেছে, 18,000 ভ্যাকেন্সি আসতে চলেছে এবছর, এবং সেটা আমি তোমাদেরকে এর আগে অনেকবার বলেছি। আমি অলরেডি একটা কর্মসংস্থান পেজের কাটিং তুলে তোমাদেরকে দেখিয়েছি যে এসবিআই তে 18,000 ভ্যাকেন্সি আসতে চলেছে, এবং তার মধ্যে পিও ক্লার্ক সমস্ত কিছু মিলিয়ে রয়েছে। পিওর জন্য ভ্যাকেন্সি হচ্ছে 3,000, তার মানে বাকি 15,000 ভ্যাকেন্সি রয়েছে পুরোপুরি ভাবে আমাদের এসবিআই ক্লার্কের জন্য। পুরোপুরি এসবিআই ক্লার্কের জন্য 15,000 ভ্যাকেন্সি রয়েছে। তো এই 15,000 ভ্যাকেন্সি যদি আমাদের এসবিআই ক্লার্কের জন্য থাকে, তাহলে আমাদের প্রিপারেশনটা কিরকম ভাবে কি হওয়া উচিত। শুধু এইটুকুনি নয়, তার সাথে আরো দুটো কথা বলছি যে কেন এসবিআই ক্লার্ক, কেন আমরা এসবিআই ক্লার্কটাকেই লক্ষ্য করে এগোচ্ছি। দেখো, শুধু এসবিআই ক্লার্ক বলে নয়, আমি ব্যাংকের ক্লারিক্যাল জবের কথা বলছি। তার কারণ খুব সিম্পল, আমাকে এইটুকু দেখতে হবে যে জায়গাটাতে আমার কাজের প্রেশার সাংঘাতিক নয়, পরীক্ষা খুব ডিফিকাল্ট নয়, আমি সেই পরীক্ষাটাকেই টার্গেট করব। কাজের প্রেশারও প্রচন্ড লেভেলের হচ্ছে না এবং পরীক্ষাটাও সাংঘাতিক লেভেলে যাচ্ছে না, সেই পরীক্ষাটাকেই আমি টার্গেট করব। তাই এসবিআই ক্লার্ক যদি বলা হয়, এসবিআই ক্লার্কে একটা র্যাপিড গ্রোথ তোমরা দেখতে পাও। কেন এসবিআই ক্লার্ক, কেন বারবার করে এই পরীক্ষার উপর এতটা জোর দেওয়া হচ্ছে? এসবিআই ক্লার্কে একটা প্রপার ওয়েতে গ্রোথ তোমরা দেখতে পাবে। 3-4 বছরে তোমাদের প্রপার একটা গ্রোথ থাকে। তুমি ক্লার্কে জয়েন করে ক্লার্কেই থেকে যাচ্ছ, এটা কিন্তু হবে না। প্রপার গ্রোথ থাকছে, আলাদা লেভেলের সিকিউরিটি রয়েছে। এরকম নয় যে তুমি কোনো সরকারি চাকরি করলে এবং তারপর সরকারি চাকরিটা আর থাকলো না, যেটা হয়েছিল কোনো কোনো জায়গায়, কোনো কোনো স্টেট এক্সামে। আই গেস তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, সেরকম ব্যাপারটা নয়। এখানে সিকিউরিটি একটা আলাদা লেভেলেরই রয়েছে, এবং এসবিআই যে মানে সিকিউরিটিটা দিচ্ছে, সেখানে তোমাদের চাকরি চলে যাওয়ার চান্স নেই যদি না তোমরা সাংঘাতিক ভুল কিছু করো, সাংঘাতিক খারাপ কিছু করো। না হলে তোমাদের আলাদা করে চাকরি চলে যাওয়ার কোনো জায়গা কিন্তু নেই। কাজের পরিধি যদি বলা হয়, এসবিআই তে যা যা রয়েছে, যারা যারা মেয়েরা রয়েছে, মেয়েদের জন্য আগে কিছু বলে রাখি। মেয়েদের জন্য যেটা স্পেশালি বলা, মেয়েদের পোস্টিং খুব দূরে দেয় না। মেয়েদের পোস্টিং খুব দূরে দেয় না, অ্যাডজাসেন্ট যে ডিস্ট্রিক্ট গুলো রয়েছে তার মধ্যে পোস্টিং থাকে। প্লাস একটা সিকিউরিটি এখানে ডেফিনেটলি কাজ করে, যে কিরকম ভাবে তোমাদের কি প্রস্তুতিটা নেওয়া হবে, কোন দিকে তোমরা কি যাচ্ছ, সেই সিকিউরিটি থাকে। একটা ওমেন ফ্রেন্ডলি একটা পলিসি থাকছে, প্লাস ওমেন ফ্রেন্ডলি ওয়ার্ক অ্যাটমসফিয়ারও থাকে। ট্রাস্ট মি, এসবিআই তে কিন্তু একটা ওমেন ফ্রেন্ডলি একটা পলিসি এখানে রয়েছে। 2 বছর পর্যন্ত তোমাদের এখানে যা যা সুবিধা দেওয়া যেতে পারে সেগুলো রয়েছে, প্লাস অ্যাডজাসেন্ট ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের পোস্টিং থাকে। এবং কাজের পরিধি যদি বলা হয়, তুমি তোমার এই জবটা শুরু করে যদি প্রমোশন নিয়ে নাও, তোমরা ইন্টারন্যাশনাল পোস্টিং পর্যন্ত যেতে পারো। ইন্টারন্যাশনাল পোস্টিং পর্যন্ত যেতে পারো। মানে অ্যাকচুয়ালি জেনে রাখো, বাইরের দেশগুলোতে, মানে আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া এই জায়গাগুলোর কথা বলছি, এখানেও কিন্তু এসবিআই এর পোস্টিং হয়। এসবিআই ব্রাঞ্চ আছে, পোস্টিং হয়। ক্লারিক্যাল পদ দিয়ে জয়েন করা যায় এটা বলছি না, বাট তুমি জয়েন করে ইন্টারনাল এক্সাম গুলো দিয়ে সেই জায়গায় পৌঁছতে পারো, এইটা অপশন রয়েছে। তো এই জন্য এসবিআইটাকে এতটা বেশি করা হচ্ছে। কিরকম করে তোমরা পরীক্ষায় চান্সটা পাবে? ফার্স্টে হচ্ছে প্রিলিমস, তারপরে আছে মেন্স। প্রিলিমস এবং মেন্স করে তোমাদের চান্সটা হচ্ছে, ইন্টারভিউ থাকে না। প্রিলিমস এবং মেন্স এর মধ্যে হচ্ছে এই পরীক্ষাটাতে ইন্টারভিউ থাকে না, পরীক্ষাটা বাংলা ভাষাতে দিতে পারবে। বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে। যদি তুমি স্নাতক হও, তোমার শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়,
তাহলেই পরীক্ষায় বসতে পারবে। যদি তুমি শুধু স্নাতক হও, তোমার গ্র্যাজুয়েশনটা শুধু কমপ্লিট হয়েছে, তাহলেই তুমি পরীক্ষায় বসতে পারবে। তোমার বয়স দরকার লাগছে 21 থেকে 28 বছর পর্যন্ত। 21 থেকে 28 বছর পর্যন্ত তোমার বয়স দরকার লাগবে। এসসি এসটি যদি হও, এসসি এসটি হলে আরো 5 বছর যোগ করে নাও। ওবিসি হলে আরো 3 বছর যোগ করে নাও। ওবিসি যদি হয়ে থাকো তাহলে আরো 3 বছর যোগ করে নাও। তাহলে বাংলা ভাষায় পরীক্ষা দিচ্ছ, প্রিলিমস এবং মেন্স, তোমার শুধু স্নাতক হলে পরীক্ষা দিতে পারবে। অপরচুনিটিটা কতটা বড় সেটাকে একটু ভাবো। এসবিআই এমন একটা পরীক্ষা যে মানে এসবিআইও কিন্তু একদম প্রথমেই তোমাদেরকে ডেটটা বলে দিচ্ছে যে এই দিন তোমাদের পরীক্ষাটা হবে। প্লাস এসবিআই এমন একটা জায়গা যেখানে কোনো সেকশনাল কাট অফও থাকছে না। বাকি ব্যাংকের পরীক্ষাতে সেকশনাল কাট অফ থাকে, সেটা আমি বলছি একটু পরে। প্রিলিমসে কি থাকছে, টোটাল 100টা প্রশ্ন, 1 ঘন্টা টাইম। ইংলিশে থাকছে 30টা, কোয়ান্টে থাকছে 35টা, রিজনিং এ থাকছে 35টা। এই হচ্ছে ভাগ। মেন্সের ক্ষেত্রে 190টা প্রশ্ন, 200 নম্বর মানে মার্কস থাকছে। রিজনিং কম্পিউটার মিলে থাকছে 50টা প্রশ্ন, কোয়ান্টে থাকছে 50টা প্রশ্ন, ইংলিশে থাকছে 40টা, জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসে থাকছে 50টা প্রশ্ন। এই হচ্ছে ভাগ। এবং এই জিনিসটাতেই তুমি যদি ক্লিয়ার করে নাও তাহলে তোমার সিলেকশন থাকে। বাকি এক্সাম গুলোতে কি হয় বলতো, সেখানে সেকশনাল কাট অফ থাকে। এসবিআই এমন একটা পরীক্ষা যেখানে কোনো সেকশনাল কাট অফ থাকে না। তুমি ওভারঅল এখানে যে নাম্বারটা হচ্ছে তার কাট অফ ক্লিয়ার করলেই তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। এই যে টোটাল মার্কস, এটার কাট অফটা ক্লিয়ার করলেই চাকরি পেয়ে যাবে। তোমাকে সেকশনাল কাট অফের দিকে এখানে খুব একটা ভাবতে হবে না, ঠিক আছে? সেকশনাল কাট অফের দিকে এখানে খুব একটা তোমাকে ভাবতে হবে না। তুমি নর্মাল অবস্থাতেই শুধুমাত্র যদি টোটালটাকে ক্লিয়ার করো তাহলে কিন্তু তোমার এখান থেকে চাকরি পেয়ে যাওয়ার চান্স মানে 100% রয়েছে। এরপরে আসছি যে 3টে পিলার কি কি রয়েছে, কোন জায়গাটাকে ফোকাস করতে হবে। আমি বারবার করে বলছি, তোমরা যদি বিগিনার হও কি করে তোমরা প্রিপারেশনটা শুরু করবে, ফোকাসটা কোন দিকে করতে হবে। দেখো, বিগিনার হলে তোমরা জিনিসটা প্রথম দিচ্ছ, তো তোমাদেরকে এখানে বলে রাখি 3টে পিলার হচ্ছে, একটা রিজনিং, একটা ইংলিশ, একটা হচ্ছে অঙ্ক। ডেলি কিভাবে তোমরা প্রিপারেশনটাকে করতে পারো, যদি বলা হয় ডেলি ইংলিশের ক্ষেত্রে দ্য হিন্দু বা মিন্ট এই ধরনের যে পেপারগুলো রয়েছে, জার্নালগুলো রয়েছে, সেটা পড়ো। ভোক্যাবস বাড়ে, তার সাথে সাথে তোমাদের একটা জেনারেল অ্যাওয়ারনেসও কালেক্ট হয়। তো এই একটা উইকলি তোমাদেরকে জার্নাল পড়তে হবে। এছাড়া কোর টপিকগুলো যেগুলো রয়েছে, যেমন ধরো রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, প্যারাজাম্বেল, এরার ডিটেকশন, ভোকাবুলারি, এগুলোর ওপরে ফোকাস করতে হবে। ওকে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি মানে কোয়ান্টের ক্ষেত্রে প্রত্যেক দিনের যে রুটিনটা সেটা হচ্ছে টেবিল, স্কোয়ার আর কিউব। নামতা, দুয়ের মানে এবং স্কোয়ার এবং কিউব মুখস্থ করতে হবে 20 থেকে 25 পর্যন্ত। এই জিনিসটা রোজ মুখস্থ করে রাখো, মানে 20টা কি 25টা, 1 থেকে 25 পর্যন্ত সবকটা নাম্বারে স্কোয়ার, কিউব এবং টেবিল, নামতা মুখস্থ করে রাখতে হবে। এছাড়া সিম্পলিফিকেশন, অ্যাপ্রক্সিমেশন যেখানে সব থেকে বেশি নাম্বার ওঠে এবং কোনো কিছু ভাবনা চিন্তা ছাড়া, স্পিড ম্যাথ যেটাকে বলা হয়, নাম্বার সিরিজ, এই জিনিসটাকে খুব ইজিলি তোমাকে এটাকে ফোকাস করতে হবে। ওইখান থেকে একটা নাম্বারও ছাড়লে চলবে না। তার সাথে আসছে অ্যারিথমেটিক মানে পার্সেন্টেজ, প্রফিট লস, ডেটা ইন্টারপ্রিটেশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, এগুলোকেও দেখতে হবে। এরপরে আসছে রিজনিং। রিজনিং এর মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, কি প্যাটার্নের প্রশ্ন আসছে সেটাকে দেখতে হবে। ডেলি এই কাজটা করতে হবে। এর সাথে যেটা কোর টপিকে যাচ্ছে পাজল সিটিং, মেন পাজল সিটিং এর সাথে আসছে সিলক্স, ইনইকুয়ালিটি, ব্লাড রিলেশন, কোডিং ডিকোডিং। এই চ্যাপ্টারগুলোকে একদম গুলে খেয়ে ফেলতে হবে। পার চ্যাপ্টার তোমরা 280 কোশ্চেন সলভ করবে, পার চ্যাপ্টার 280 কোশ্চেন সলভ করবে, না হলে কিন্তু তোমাদের সেই গ্রিপটা আসবে না। এবং যেটাকে আমি গ্রিপটাকে বলছি, ফার্স্ট হচ্ছে মানে গ্রিপ বলতে আমি ওই কনসেপ্ট এবং তার সাথে স্পিড, এটাকে মিন করছি। ফার্স্ট হচ্ছে কনসেপ্টটাকে আগে পুরো ক্লিয়ার করে রাখো। ম্যাথ, ইংলিশ, রিজনিং সমস্ত কিছুর কনসেপ্টটাকে ক্লিয়ার করো। এই ক্ষেত্রে তাড়াহুড়ো করো না বাবা, তাড়াহুড়ো করো না, জাস্ট কনসেপ্টটাকে 100% কনসেপ্ট ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমরা সেকশনাল প্র্যাকটিস সেটে যাও, সেকশনাল মক দাও, ছোট ছোট করে মক, প্রথমেই ফুল মক দিতে হয় না, সেকশনাল মক দাও। যখন তোমরা প্রত্যেকটা জিনিসে এরকম সেকশনাল মক দিচ্ছ, প্রত্যেকটা জিনিসের 280 কোশ্চেন অলরেডি সলভ করে ফেলেছো, তারপর মক দাও, তারপর স্পিডটা এনহ্যান্স করার চেষ্টা করো।
প্রথমে কনসেপ্টে যাও, সেখানে কোনো টাইমের কথা দেখবে না। তারপর তোমরা যখন সেকশনাল মক দিচ্ছ বা যখন তোমরা একটা কোশ্চেনের অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলেছো, তারপরে গিয়ে তোমরা টাইমের কথা ভাবো, তারপরে স্পিড বাড়াও। যত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে তত বেশি তোমার স্পিড ইনক্রিজ হবে। যদি মানে এখন থেকে আমি 60 দিনের মধ্যে যদি ভাগ করে রাখি যে কিরকম ভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো, আমি 60 ডেজ একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে বলে রাখছি। আই গেস এটাতে তোমাদের হেল্প হবে, তোমরা বুঝতে পারবে। ফার্স্ট হচ্ছে প্রথম 30 দিনে তোমরা বেসিকটা ক্লিয়ার করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, কনসেপ্টটা কিরকম করে রয়েছে সেটাকে দেখো। পার ডেতে 3 থেকে 4 ঘন্টা তোমাদেরকে প্রত্যেক দিন দিতে হবে, যেখানে ডেইলি নিউজ পেপার, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা মানে টাচ যেন থাকে, যেটা তুমি বুঝতে পারো। এরপরেরটাতে আসছি, যেটা পরের যে পার্টটা সেটা আমাদের অ্যাডভান্স পার্টে যাচ্ছে। সেখানে কি করতে হচ্ছে, মিক্স প্র্যাকটিস করতে হচ্ছে, সেকশনাল দিতে হচ্ছে এবং ডিআই এবং পাজেল। দেখো অঙ্ক এবং ইংলিশ, অঙ্ক এবং রিজনিং এর মধ্যে ডিআই পাজেলটাই সব থেকে বেশি নাম্বার ক্যারি করে। তো ডিআই পাজেলে ফোকাস তোমাদেরকে করতে হবে এই সময়টাতে, এবং টার্গেট করতে হবে যে 3টে পাজেল এবং 20 থেকে 30টা অঙ্কের কোশ্চেন যেন পার ডে সলভ হয়, পার ডে। এরপর লাস্ট পার্ট, একদম যখন এক্সামের কাছে চলে আসছো, সেখানে ফুল লেন্থ মক থাকতে হবে, এরর ডিটেকশন থাকতে হবে, জিএ তে ফোকাস করতে হবে। কারণ জেনারেল অ্যাওয়ারনেসটাই মাঝে মাঝে ওই ডিটেক্টিং মার্কস হয়ে যায়, যে ওটাতে খারাপ হচ্ছে বলে পুরো ভুল হয়ে যাচ্ছে। তার সাথে প্রিলিমসের মকের সাথে সাথে তোমাদের মেন্সটাকেও কিন্তু দেখতে হবে, মেন্সের মকগুলোকেও কিন্তু সেই রকম প্রায়োরিটি দিতে হবে। কারণ প্রিলিমস ক্লিয়ার করা তো আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য মেন্স। এবং যত তুমি তোমার স্পিড বাড়বে, মানে কনসেপ্ট যত ক্লিয়ার হবে, এইটুকুনি বুঝে নাও, কনসেপ্ট যত ক্লিয়ার হবে তত তোমার মানে অ্যাকুরেসি আসবে, অ্যাকুরেসির সাথে স্পিড আসবে। এই তিনটেকে তোমাদেরকে ধরে যেতে হবে, কনসেপ্ট, স্পিড উইথ অ্যাকুরেসি। কনসেপ্ট তার সঙ্গেই আসছে আমাদের অ্যাকুরেসি, কনসেপ্ট আর অ্যাকুরেসি যদি ঠিক হয়ে যায় সেখানে স্পিড অটোমেটিক্যালি চলে আসবে। এইটা ফার্স্ট, এইটা যদি হয়ে যায় তার সাথে আমাদের অ্যাকুরেসি চলে আসবে, অ্যাকুরেসি চলে আসলে স্পিড অটোমেটিক্যালি চলে আসবে। তো যদি তোমরা একদম বিগিনার হও, আমি জাস্ট বলে দিলাম তোমাদের কি রকম করে প্রিপারেশনটা শুরু করা উচিত, তো সেটাকে মাথায় রেখে প্রিপারেশনটা শুরু করো। আমাদের যদি মনে হয় আমাদের হেল্প দরকার, তাহলে 4th মে থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে গেছে। 4th মে থেকে আমাদের নতুন ব্যাচটা শুরু হয়ে গেছে। এই ব্যাচটাতে 294 ঘন্টা লাইভ ক্লাস রয়েছে, মক টেস্ট রয়েছে, 7খানা বই রয়েছে, 7টা বই রয়েছে এই ব্যাচটাতে। এই ব্যাচটাতে যদি জয়েন করতে চাও, 8013908272 এই নাম্বারে আমার সাথে আগে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই নাম্বারে ব্যাংক লিখে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। যারা যারা বিগিনার রয়েছে তাদের জন্য স্পেশালি বললাম, এই নাম্বারে আমার সাথে আগে কথা বলে নিই, তারপর জয়েন করতে পারো। অথবা আমাদের অ্যাপটাকে ওপেন করো, করে সেখান থেকে যেও তোমরা মানে গভর্নমেন্ট জব এক্সাম, সেখান থেকে যেও স্টেট এক্সামের পর আসবে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল চুজ করতে বলা হবে। তারপর অ্যাপের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিও। সেখান থেকে তোমরা স্টোরে যেও, ডান দিকে নিচে রয়েছে স্টোরে ক্লিক করলে মানে ফাইন প্রোডাক্ট বাই এক্সামে ক্লিক করলে বেঙ্গল ব্যাংক আসবে। বেঙ্গল ব্যাংকের মধ্যে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা, বা যেখানে দাম লেখা থাকে তার পাশে লেখা রয়েছে মোর অফার। মোর অফারে ক্লিক করলে সেখানে কুপন দেওয়ার জায়গা আসবে, ওখানে গিয়ে এই কোডটা দিতে হবে। দেওয়ার পর অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পর বাই নাওতে যেও, বাই নাওতে গিয়ে তোমার নাম, ফোন নাম্বার, পুরো ডিটেলস ওখানে দিতে হবে। দেওয়ার পর পারচেসটা আসবে। বাট এই এত কিছুর পরেও আমি বলছি, জয়েন করার আগে আমার সাথে কিন্তু একবার কথা বলে নিও। জয়েন করার আগে এইটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে ব্যাংক লিখে আমার সাথে একবার কথা বলে নিও। যা যা কোয়েরি আছে, যা যা ডাউট আছে আগে সলভ করে নিয়ে তারপর জয়েন করো। এবং এই ব্যাচটা যখন শুরু হচ্ছে, আগস্ট থেকে যে পরীক্ষাগুলো পড়ছে সবকটা পরীক্ষা তোমাদের ডিটেলসে সলিউশন হয়ে যাবে। আগস্ট থেকে শুরু করে সমস্ত পরীক্ষার ডিটেলস সলিউশন এখানে পেয়ে যাবে। মাথায় রেখো SBI ক্লার্ক কিন্তু 27শে সেপ্টেম্বর পরীক্ষা। তো তোমাদের কাছে এখন একদম মার্জিনাল টাইম রয়েছে, সেই টাইমটাকে কাজে লাগাও এবং এই বছরের মধ্যেই সিলেকশন নিয়ে এসো, এটাকেই আশা করি। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।